ইসলাম যে বিষয়টাকে অপরিহার্য করেছে সে সমাজ ব্যবস্থার জন্য, সেটা হচ্ছে ক্ষুধাভীতি। ক্ষুধাভীতি আছে, সমাজের প্রত্যেকটা বস্তু সুষ্ঠুভাবে অব্যাহত আছে। ক্ষুধাভীতি নাই তো ঠিক সমাজটা ভেঙে চুরমার হয়ে যাবে। যেখান থেকে নৈতিকতা আশা করার ছিল সেটা নীতিহীনতার পরিচয় দিবে, যেখানে কল্যাণের আশা করার দরকার ছিল সেখান থেকে অকল্যাণ বেরিয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমাদান উপলক্ষে আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, সুন্দর আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। আর আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুফতি আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুফতি মিফতাহুল উলুম মাদ্রাসা মধ্যবাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলতে চাই, যেহেতু রমাদান মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে কেন ফরজ করেছেন এবং এই সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? শেখ, সিয়ামের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দর্শকদেরকে বলবেন। সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য, বিসমিল্লাহির রহমানির রহিম। সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কোরআনে সূরা বাকারাতে আল্লাহ পাক স্পষ্ট শব্দ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। ক্ষুধাভীতি তথা আল্লাহর ভয় বলতে আসলে কি বোঝায়? বিষয়টা হচ্ছে যে একটি সমাজ আদর্শবান হওয়ার জন্য, সুষ্ঠুভাবে অব্যাহত থাকার জন্য ইসলাম যে বিষয়টাকে অপরিহার্য করেছে সে সমাজ ব্যবস্থার জন্য, সেটা হচ্ছে ক্ষুধাভীতি। ক্ষুধাভীতি আছে, সমাজের প্রত্যেকটা বস্তু সুষ্ঠুভাবে অব্যাহত আছে। ক্ষুধাভীতি নাই তো ঠিক সমাজটা ভেঙে চুরমার হয়ে যাবে। যেখান থেকে নৈতিকতা আশা করার ছিল সেটা নীতিহীনতার পরিচয় দিবে, যেখানে কল্যাণের আশা করার দরকার ছিল সেখান থেকে অকল্যাণ বেরিয়ে আসবে। এই জন্য সমাজ ব্যবস্থার ভিতরে যাতে ক্ষুধাভীতির চর্চা থাকে এবং সমাজটা যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এই জন্য ওই সমাজটাকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করা জরুরি। পৃথিবীতে নবীরা যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে মডেল এবং দৃষ্টান্ত স্থাপন করেছে, প্রত্যেক সমাজ ব্যবস্থার যাত্রা ক্ষুধাভীতির থেকে শুরু হয়েছে। তাকওয়া এটাকে উপহার দেয়, এই রোজা এই ক্ষুধাভীতিকে উপহার দিচ্ছে। সেটা কিভাবে? রমজান মাসে দিনের বেলা একজন মানুষ খাবার ও যৌন কার্য থেকে বিরত থাকবে। জিহ্বা আর যৌনাঙ্গ, এই দুটো হচ্ছে মানব জীবনের সমস্ত অপরাধের মূল উৎস। এই দুটোকে যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে, তাহলে শাখাগত যত অপরাধ, শাখাগত যত গুনাহের কাজ, শাখাগত যত ক্ষুধাদ্রোহিতা আছে, শাখাগত যত সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড আছে, সব এই দুই উৎসকে নিয়ন্ত্রণ করতে পারলে থেমে যাবে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করার একটা অর্থ হচ্ছে যেমন হারাম খাবার, জিহ্বাকে নিয়ন্ত্রণ করার আরেকটা অর্থ হচ্ছে মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার মতো গীবত করা, পরনিন্দা করা, মিথ্যা বলা, প্রতারণা করা। জিহ্বাকে নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে এই দুইটা, খাবার থেকে নিয়ন্ত্রণ করবে, হারাম খাবার থেকে, আর পরনিন্দা গীবত থেকে নিয়ন্ত্রণ করবে। লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে যৌন ও যৌন শৃঙ্খলতার সাথে সম্পর্কিত যে কর্মকাণ্ডগুলো, সেটার থেকে লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে। আর এই দুটো জিনিস নিয়ন্ত্রণ করা হচ্ছে রোজার মুখ্য কর্মসূচি। এই কর্মসূচিটা রোজার বাইরে আপনি ব্যবহার করতে পারেন, এই দুই অঙ্গকে রোজার বাইরে আপনি ব্যবহার করতে পারেন। রোজার বাহিরে আমরা কিভাবে এই দুই অঙ্গকে ব্যবহার করব শুনবো বিরতির পরে। জি দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়।
রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সম্মানিত অতিথির কাছ থেকে শুনছিলাম। শেখ, আপনি চমৎকারভাবে যদি আরো বলতেন রোজার লক্ষ্য নিয়ে, এই উদ্দেশ্যটাকে আমরা রোজার বাহিরে কিভাবে আমাদের শরীরে অ্যাপ্লাই করতে পারি? জি, আমরা একটু কথাটাকে গুছিয়ে নিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাকিজাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের দুই গালের মাঝখানে জিহ্বাকে আর দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং নিয়ন্ত্রণের গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। তো এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারলে জান্নাত, তার কি অর্থ? মানে এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করলে অপরাধের সব শাখা বন্ধ হয়ে যাবে। আর এই দুটো নিয়ন্ত্রণের প্রশিক্ষণটা রোজার থেকে হয়। তো রোজা এই দুটো জিনিসকে অযাচিত ব্যবহার, অনাকাঙ্ক্ষিত ব্যবহার, অজাগায় ব্যবহার, এটার থেকে যখন নিয়ন্ত্রণ শেখায়, তখন আপনি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, গুনাহের জগৎ থেকে আপনি বেরিয়ে আসলেন। তো যে কোনো যে কাজের, আপনি ড্রাইভিং গাড়ি চালাবেন রাস্তায়, তো আপনাকে প্রশিক্ষণ দিতে হবে একটা খালি মাঠে। তো এই খালি মাঠে যখন আপনি প্রশিক্ষণ দিবেন, তো ওখানে আপনার যে দক্ষতা যোগ্যতাটা অর্জন হবে, সেটাকে আপনি রোডে প্রয়োগ করবেন। তো রমজান মাসে একজন ব্যক্তি লজ্জাস্থান আর জিহ্বাকে হেফাজত করে তাকওয়ার পরিচয়, তাকওয়ার প্রশিক্ষণ দিবে, বাকি 11 মাস সেই তাকওয়ার উপরে চলবে। জিহ্বার সংযত ব্যবহার, জিহ্বার পরিমিত ব্যবহার, লজ্জাস্থানের পরিমিত ব্যবহার, লজ্জাস্থানের সংযত ব্যবহার, এই দুই সংযত আচরণ, এই দুই পরিমিত ব্যবহারের শিক্ষার প্রশিক্ষণ রমজান দেয়, রোজা দেয়। এই জন্য রোজার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এটা একটা দৃষ্টিকোণ। আরেকটা দৃষ্টিকোণ আছে, সেই দৃষ্টিকোণটা হচ্ছে যে আল্লাহ তাআলা রমজানের বাইরে যে জিনিসগুলোকে হালাল করেছেন, রমজানের মধ্যে সেটা হারাম করেছেন। জি শেখ, আমরা রমাদান রিলেটিভ একটি মাসআলা আপনার থেকে জানতে চাই, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? জি, রোজা দিয়ে রক্ত দেওয়া যাবে। এক্ষেত্রে একটা মূলনীতি আমাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে রোজা ভঙ্গের সম্পর্ক শরীরের ভিতরে ঢোকার সাথে, বের হওয়ার সাথে না। সুতরাং আপনি যদি রক্ত দিচ্ছেন, তো আপনি শরীর থেকে বের করছেন, ভিতরে ঢুকাচ্ছেন না। আর ভিতরে না ঢুকালে এটা রোজা ভাঙবে না। আর ঢোকার জন্য শর্ত হচ্ছে নির্ধারিত পথে ঢুকতে হবে, নির্ধারিত পন্থায় ঢুকতে হবে, নির্ধারিত বস্তু ঢুকতে হবে। আপনি প্রতিনিয়ত বাতাস নিচ্ছেন আপনার নাক দিয়ে, মুখ দিয়ে, এটাতে রোজার কোনো ক্ষতি হচ্ছে না। বোঝা গেল যে কোনো জিনিস ঢুকলে রোজা ভাঙবে না, যে কোনো জায়গা দিয়ে ঢুকলে ভাঙবে না। আপনি পুকুরে যখন নামছেন, আপনার লোমকূপ দিয়ে পানি ঢুকছে, এটাতে রোজার কোনো ক্ষতি হচ্ছে না। এই জন্য মূল নীতিটা জানতে হবে, রোজা ভঙ্গের সম্পর্ক বাইরে হওয়ার সাথে না, ভিতরে ঢোকার সাথে, এবং নির্ধারিত রাস্তায়, নির্ধারিত বস্তু, নির্ধারিত পন্থায়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ শেখ, যদি আরেকটু এটাকে একটু বুঝিয়ে বলতেন যে রক্ত নেয়ার ক্ষেত্রে কেউ যদি চায় রক্ত নিতে কোনো কারণবশত রোজা অবস্থায়, সেক্ষেত্রে তিনি কি করবেন? এটাতে রোজা নষ্ট হবে না। তার কারণ হচ্ছে রোজা রক্ত যখন মানুষ তার শরীরে নেয়, ব্লাড যখন নেয়, তখন সে শরীরের কোনো চামড়ার উপরে নেয়। শরীরের ভিতরে ঢুকলে যে রোজা ভাঙে, সেটা হয় মলদার দিয়ে ঢুকতে হবে অথবা খাদ্যনালী দিয়ে ঢুকতে হবে। খাদ্যনালী আর মলদার, এই দুটোর বাইরে কোনো জায়গা দিয়ে যদি শরীরে কোনো কিছু প্রবেশ করে, তাতে রোজার কোনো ক্ষতি হয় না। ফলে আপনি চাইলে ব্লাড দিতেও পারবেন, চাইলে ব্লাড নিতেও পারবেন। জাযাকাল্লাহু খায়রান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় পরন্ত বিকেলে আপনারা দেখছিলেন আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।